সবাই জানেন বিচারের মাঠ হচ্ছে ভয়াবহতার মাঠ। যেই মাঠের বর্ণনা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কেননা আল্লাহ রাসূলের ভাষায় মানুষকে মনে হবে নেশাগ্রস্ত, মানুষকে মনে হবে পাগলের মতো, কিন্তু পাগল নেশাগ্রস্ত সে হয়নি, নেশা সে খায়নি, কিন্তু এত আতঙ্কে সে ছুটাছুটি করবে যে তাকে মনে হবে সে নেশাগ্রস্ত। সেদিন ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাপ মাকে চিনবে না, মা বাপকে চিনবে না, এমনকি সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। আপনার অবস্থাটা, আপনার সন্তান যদি এখনই অসুস্থ হয়ে যায়, আপনার অবস্থা কিরকম হবে? আপনার ফিলিংস কেমন হয়? আপনার মনে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়নি, আপনি অর্ধেক মারা গেছেন। আপনার মধ্যে দয়া মায়া কাজ করে, আপনার সন্তানের প্রতি ভালোবাসা। এই দয়া এই মায়া কিয়ামতের মাঠে টিকবে না। সেদিন আমেরিকার এক প্রেসিডেন্টকে দেখেছি ওই ভিডিওতে, যে বক্তব্য দিচ্ছে সাবেক প্রেসিডেন্ট, তো বিপক্ষ দল শুট করেছে। যখনই শুট করেছে, পাশে থেকে দুইটা বডিগার্ড দাঁড়িয়ে ছিল, সাথে সাথে প্রেসিডেন্টকে সামনে দাঁড়িয়ে বলছে শুট করো, মানে তুমি শুট করলে আমার বুকে করো, কিন্তু আমার প্রেসিডেন্টকে করিও না। আচ্ছা বলেন তো, যেই দুনিয়াতে সামান্য কিছু টাকার জন্য প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য নিজের বুক পেতে দিচ্ছে, কিয়ামতের মাঠে কি আর একটু অস্তিত্ব থাকবে? এটা হচ্ছে বিচারের মাঠ। এই বিচারের মাঠে, ভয়াবহতার মাঠে আপনার সাথে আল্লাহ যখন আমার সাথে আপনার সাথে দয়া দিয়ে বিচার করবেন, দয়া দিয়ে যখন বিচার হবে, তখন দয়া থেকে কারা বঞ্চিত? এবার বলেন, যারা আল্লাহর দয়া থেকে বঞ্চিত এরা কত খারাপ, কত নিকৃষ্ট, কত পশু, এবং কত হতভাগা মুসলমান কপাল পোড়া হতে পারলে আল্লাহর এত দয়া থাকার পরেও কিয়ামতের মাঠে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হচ্ছে। আপনি কি বলতে পারেন তারা কত খারাপ? এখন আপনাকে আমি এক মিনিট নয়, কিছু হাদিস শুনে আপনাকে শোনাই যে আল্লাহর দয়া কত। কেননা আল্লাহর দয়া কত এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে বুঝবেন না যে আল্লাহর দয়া কত। কেননা আল্লাহর দয়া এত, এই দয়া থাকার পরেও যারা বঞ্চিত হবে বিচারের মাঠে, আপনি এবার বলেন তারা কত খারাপ। এখন আমরা দেখি আল্লাহর দয়া কত। সূরা জুমারে 53 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু, হে আমার বান্দাগণ, লি আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া হতে নিরাশ হয়ে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে মানুষকে ডাকেন। তার মধ্যে বিভিন্ন ভাবে একটা আপনাকে বলি, আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ। আল্লাহ অন্যত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা হালাল এবং পবিত্র ভক্ষণ করো জমিনে যা আছে। আল্লাহ অন্যত্রে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা। আল্লাহ নবী রাসূলকে ডেকে বলছেন। এখানে আল্লাহ আপনাকে আমাকে বান্দাকে ডেকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু, হে আমার বান্দাগণ শোনো, লি আনফুসিহিম, নিজেদের প্রতি যারা জুলুম করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, তুমি লা তাকনাতু, নিরাশ হয়ে যেও না, আমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার দয়া হতে তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ আমার দয়া হতে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, সমস্ত পাপকে মোচনকারী, ক্ষমাকারী। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের যে শেষ অংশ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, এই জিনিসটা আপনি প্রতিটা আয়াতেই পাবেন, কম বেশি প্রায় প্রতিটা পৃষ্ঠাতে আছে। কেন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারবার এই শব্দটা কোরআনের প্রত্যেক পৃষ্ঠাতে ব্যবহার করে, যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, গফুরুর রহিম, বড় ক্ষমাশীল এবং দয়ালু। কেন ব্যবহার করে আপনি আমি হয়তো জানি না। ক্ষমা করতে হলে দয়ার প্রয়োজন হয়, ক্ষমা করতে হলে দয়ার প্রয়োজন হয়। এজন্য আল্লাহ বিভিন্ন আয়াতে, বিভিন্ন পারাতে, সূরাতে, পৃষ্ঠাতে বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। মানে ক্ষমাশীল আর দয়ালু পাশাপাশি দুইটা শব্দ থাকে। কেন? যে দয়া এমন একটা জিনিস যে ক্ষমা করতে লাগে। কথার কথা, দুই ভাই ঝগড়া করেছে, মা হচ্ছে বিচারক, ছোট ভাই বড় ভাইকে মেরেছে, মা সাথে সাথে বলছে তোমার মনে কি দয়া মায়া নাই যে তোমার ছোট ভাইকে ক্ষমা করছো না? মানে দেখেন, দয়ার কথা আসছে। ক্ষমা করতে হলে দয়ার প্রয়োজন হয়, যে দয়া আল্লাহর আছে, এই জন্য তিনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। হাদিসের মাধ্যমে জানি আল্লাহর দয়া কত।